This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শনিবার মেদিনীপুর মেডিকেল পরিদর্শনের পর আজ ফের বৈঠকে বিশেষজ্ঞ দল। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের নির্দেশে এসএসকেএম এ দুপুরে একটা জরুরি বৈঠক রয়েছে। এই মুহূর্তে আপডেট, বিশেষজ্ঞ দলের 13 সদস্যের পাশাপাশি থাকবেন ভারপ্রাপ্ত ডিএমই অনিরুদ্ধ নিয়োগীও। শনিবার মেদিনীপুরে মেডিকেলে গিয়ে কি পেয়েছে বিশেষজ্ঞ দল, তাদের কি পরামর্শ, তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। 3 জন রোগীকে স্থানান্তরের বিষয়েও আলোচনার সম্ভাবনার কথা জানা যাচ্ছে। শনিবার মেদিনীপুর মেডিকেল পরিদর্শনের পর আজ ফের বৈঠকে বিশেষজ্ঞ দল। গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে আজও। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের নির্দেশে এসএসকেএম এ দুপুরে জরুরি বৈঠক। বিশেষজ্ঞ দলের 13 সদস্যের পাশাপাশি থাকবেন ভারপ্রাপ্ত ডিএমই অনিরুদ্ধ নিয়োগীও। এমনটাই জানতে পারা যাচ্ছে। যে বিষয়টা বারবার করে ঘুরে ফিরে আসছে যে কিভাবে ব্ল্যাকলিস্টেড সংস্থা স্যালাইন এই হাসপাতালে ব্যবহার করা হচ্ছিল, তার জন্য এক প্রসূতির প্রাণও গেছে। 3 জন অতি সংকটজনক অবস্থায় রয়েছেন এবং তা নিয়ে আজ ফের গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। এই বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তর পদক্ষেপ নিয়েছে, স্বাস্থ্য মন্ত্রক পদক্ষেপ নিয়েছে, আর আলাদা আমার কিছু বলার নেই। নিশ্চয় কোনো মৃত্যু কাম্য নয় এবং টিমটাও ভিজিট করছে। স্বাস্থ্য দপ্তর এই বিষয়টা পুরোপুরি দেখছে। দেখুন, এই রাজ্য সরকারকে স্যালাইন দেওয়ার টাইম এসে গেছে এবং সেই স্যালাইন জনগণ দেবে এবং জনগণে যখন দেওয়ার টাইম হবে সময় উত্তীর্ণ স্যালাইনই এই রাজ্য সরকারকে দেবে। অপেক্ষা করুন কয়েকটা বছর। তো নিশ্চিত হয় ওই স্যালাইন খেয়ে মরবে, নয় ওই স্যালাইন না পাওয়ার জন্য মরবে। কারণ সরকারের দায়িত্ব আজকে শুধু অফ করা নয়, সাবস্টিটিউট স্যালাইনটা পৌঁছে দেওয়া। সাবস্টিটিউট স্যালাইনটা পৌঁছে দেওয়া। আপনি আমায় বলুন তো, যে ডাক্তাররা এখনো চালাচ্ছেন তাদের কি অবস্থা হচ্ছে? তারা ভাবছেন এটাই, আমি যেটা বললাম, যে হয় দিলে মরবে নয়তো না দিলে নিশ্চিত মরবে, তাই তারা দিচ্ছে। যদি দিলে, যদি বাই চান্স ভুল করে বেঁচে যায়। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, এসএসকেএম এ আজ গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। এই বৈঠকে কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে এবং এই বৈঠকের ফলে কি রফা সূত্র বেরিয়ে আসতে চলেছে, কি কি জানা যাচ্ছে? তনিষ্ঠা, দেখো, জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে। এসএসকেএম এই বৈঠক দুপুর 12:30টার সময় শুরু হওয়ার কথা। সেখানে 13 সদস্যের বিশেষজ্ঞ দল যারা শনিবার দিন মেদিনীপুর মেডিকেল কলেজ গিয়েছিলেন, তারা সেখানে গিয়ে চিকিৎসা সংক্রান্ত, প্রসূতিদের চিকিৎসা সংক্রান্ত নথি তাদেরকে ক্লিনিক্যালি দেখে তারা কি পর্যবেক্ষণ করেছেন, সেখান থেকে কি উঠে এসছে, তাদের কি মত, সেই সবটা নিয়ে আলোচনা হবে এবং সেই আলোচনার তালিকায় কোর্স অফ ট্রিটমেন্ট কি হয়েছিল, কি ধরনের ওষুধ ব্যবহার করা হয়েছিল, স্যালাইনের পাশাপাশি অন্য ওষুধের কোনো ভূমিকা কি রয়েছে, আর চিকিৎসক যারা কর্তব্যরত চিকিৎসক, নার্স ছিলেন, যারা স্বাস্থ্যকর্মী ছিলেন, তাদের কি ভূমিকা ছিল, সেখানে কোনো গাফিলতি হয়েছে কিনা, এই সবটা নিয়ে আলোচনা, সব দিক খোলা রেখে মৃত্যুর কারণ সম্পর্কে এবং প্রসূতিদের যারা সংকটজনক অবস্থায় রয়েছেন তাদের এই পরিস্থিতি সম্পর্কে বিশেষজ্ঞ দল যাতে একটা সুনিশ্চিত সিদ্ধান্তে আসতে পারেন সেই বিষয়ে আলোচনা করার জন্য স্বাস্থ্য সচিবের নির্দেশে এই বৈঠক। এই বৈঠকে বিশেষজ্ঞ দলের পাশাপাশি ভারপ্রাপ্ত ডিএমই থাকবেন, অনিরুদ্ধ নিয়োগী তিনি থাকবেন, রাজ্য ড্রাগ ল্যাবরেটরির ডিরেক্টর তপন মণ্ডল, তাকেও এই বৈঠকে ডাকা হয়েছে। কারণ তুমি জানো যে স্যাম্পল কালেক্ট করা হয়েছিল, সেই স্যাম্পল কালেক্ট করার পর সেগুলো টেস্ট করা হবে, সেই বিষয়গুলোর জন্য তাকে ডাকা হয়েছে। এবং সর্বোপরি যে 3 জনের অবস্থা সংকটজনক এবং যাদেরকে কিডনির চিকিৎসার পরিকাঠামো রয়েছে, গোটা বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে এই বৈঠকে। অবশ্যই গুরুত্বপূর্ণ বৈঠক, আমাদের নজর থাকবে। সৌরভ, অনেক ধন্যবাদ। দেখুন, মেদিনীপুর মেডিকেলে 20 স্যালাইনের বলি এক প্রসূতি, এখনো আশঙ্কাজনক 3 জন প্রসূতি। সংক্রমণ ছড়িয়েছে 3 জনের কিডনিতেই, রাখা হয়েছে আইসিইউতে। অতি সংকটজনক এক প্রসূতি রয়েছেন ভেন্টিলেশনে, আরো এক প্রসূতির অবস্থাও যথেষ্ট সংকটজনক। 2 জন রয়েছেন ভেন্টিলেশনে। সংকটজনক অবস্থা মেদিনীপুর মেডিকেলে ভর্তি নাসরিন খাতুনের। সিজার হওয়ার পর ফের অপারেশন করা হয় নাসরিনের। দ্বিতীয়বার কেন অপারেশন হলো তা নিয়েও চিন্তিত নাসরিনের পরিবার। বর্তমানে মেদিনীপুর মেডিকেল কলেজে আইসিইউ ওয়ার্ডে ভেন্টিলেশনে নাসরিন। 72 ঘন্টা অতিক্রান্ত, কিন্তু এখনো সংকটজনক পরিস্থিতি কাটেনি 3 প্রসূতির। ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে। ত্রুটিযুক্ত স্যালাইন ব্যবহার করার ফলেই
এ ধরনের ঘটনা, যা বলছে বিশেষজ্ঞরা। এই ত্রুটিযুক্ত স্যালাইন ব্যবহারের ফলে যে প্রসূতি মায়েদের অবস্থা সংকটজনক ছিল, তাদের মধ্যে 3 জন অবস্থা খুবই আশঙ্কাজনক পরিস্থিতি ছিলেন, এবং এই 3 জনের মধ্যে আরও একজন, যে নাসরিন খাতুন, 19 বছর বয়সী এই মহিলা, অবস্থা কিন্তু খুব সিরিয়াস ছিল। এখনও তার ভেন্টিলেশনে আছেন তিনি। তবে পরিবারের লোকেদের কথায় কিছুটা হলেও রেসপন্স করছে নাসরিন। এখনও নিশ্চিত নয় যে রোগীটা আমার রিকভারি করবে। ঠিক আছে, ডাক্তারবাবু বলছে রিপোর্ট ভালো, ঠিক আছে, কিন্তু এখনও তো ইউরিন আসেনি। না, এখনও ইউরিন আসে না। এই লড়াই শেষ হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরবে কবে প্রসূতি মায়েরা? এ প্রশ্নের উত্তর নেই কারো কাছে। মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা, পশ্চিম মেদিনীপুর। কবে সুস্থ হবেন ওই প্রসূতি মায়েরা, নজর থাকবে আমাদের। তবে দেখুন, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের নিম্নমানের স্যালাইনের জেরে কর্ণাটকে 4 প্রসূতির মৃত্যু। মেদিনীপুর মেডিকেলেও প্রাণ কেড়েছে 1 প্রসূতির। চোপড়ায় সেই বিতর্কিত স্যালাইনের কারখানায় পৌঁছে গেছিল মামলা। TV9 বাংলা সংস্থার অফিসেও খোঁজ নিলেন আমাদের প্রতিনিধি। এবার যাবতীয় নজর এখানেই, কারণ এই উত্তর দিনাজপুরের চোপড়াতেই বিতর্কিত সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কারখানা। সেই কারখানায় পৌঁছে গেল TV9 বাংলা। রাজ্যের সেন্ট্রাল মেডিসিন স্টোরের মাধ্যমে জেলায় জেলায় বিভিন্ন সরকারি হাসপাতাল এবং একই সঙ্গে মেডিকেল কলেজগুলিতে পৌঁছত এই কোম্পানির তৈরি স্যালাইন। বারবার প্রশ্নের মুখে পড়েছে এই কোম্পানির স্যালাইনের গুণগত মান, যা নিয়ে প্রশ্ন উঠছে কেন তখন টনক নড়েনি। গত বছর কর্ণাটকে 4 প্রসূতির মৃত্যুর পরেই উৎপাদনকারী সংস্থাকে কালো তালিকাভুক্ত করে সে রাজ্যের সরকার। সে সংস্থা বাংলাতেও স্যালাইন সরবরাহ করে। ডিসেম্বরে এ রাজ্যের সরকারও ওই সংস্থাকে স্যালাইনের উৎপাদন বন্ধের নির্দেশ দেয়। জানুয়ারিতে রাজ্যের সবকটি মেডিকেল কলেজকে বিজ্ঞপ্তির আকারে তা জানানোও হয়। তারপরেও সেই নিম্নমানের স্যালাইন ব্যবহার করা হয়েছে হাসপাতালগুলিতে, আর তার জেরে মেদিনীপুর মেডিকেলে মৃত্যুও হয়েছে প্রসূতির। এই এলাকায় অভিযান চালানোর পর এই যে সেই নোটিশ লাগানো হয়েছে, যা দ্য প্রোডাকশন অ্যাক্টিভিটি উইল বি ক্লোজড ফ্রম 11/12/2014 টিল ফার্দার নোটিস। কারা নোটিশ দিয়েছেন? কর্তৃপক্ষ। কিন্তু এই কোম্পানির এই গেট ভিতর থেকে তালা মারা, ভিতরে প্রচুর কর্মীরা রয়েছেন, তাদের বাইক দেখা যাচ্ছে, সিকিউরিটি গার্ডরা রয়েছেন এবং ভিতরে কাজ চলছে বলে কেউ কেউ জানাচ্ছেন। শিলিগুড়িতে সংস্থার মূল অফিসেও পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল মালিক কৈলাস মিত্রকা, এই ভিতরে যারা আছেন তারা অবশ্য বলছেন ঘটনার পর থেকে মালিককে অন্তত তারা দেখেননি। তারা বলছেন এই অফিস থেকে মূলত এই স্যালাইন কোম্পানি যাবতীয় হিসেব নিকেশের কাজ হতো, আর কারখানা উৎপাদন হতো ওই উত্তর দিনাজপুরে চোপড়ায়। আর এই কারখানার সবচেয়ে কাছে থাকা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের তরফে অবশ্য দাবি, তাদের স্টোরে এই সংস্থার স্যালাইন মজুদ থাকলেও তারা গলদ খুঁজে পেয়ে আগেই তার ব্যবহার বন্ধ রেখেছিল। কয়েক মাস আগে থেকে আমাদের যেটা হচ্ছিল, কিছু কিছু পেশেন্টের, মানে কয়েকজন পেশেন্টের, শুধু একজন দুজনের পেশেন্টের একটু জ্বর মতো আসছিল, একটু মানে টেম্পারেচার হচ্ছিল, এই প্রবলেমগুলো হচ্ছিল আর কি। তো তখন ডাক্তাররাই মনে করে যে তাহলে কি এই স্যালাইনের জন্য বা এটার জন্য কোনো পায়োজেনিক রিয়াকশন হচ্ছে। তখন থেকেই আমরা একটু সতর্ক হয়ে যাই। কার মদতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কারখানার উৎপাদন বন্ধের নোটিশ পড়ার পরও চলছিল উৎপাদন। প্রশাসনের নজর কি আদৌ ছিল, উঠছে প্রশ্ন। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। এদিকে হাসপাতালের লেবার রুমেও তোলাবাজির অভিযোগ। শিশু প্রসবের পরই প্রসূতির পরিবারের কাছে চাওয়া হচ্ছে টাকা। রোগীর পরিবারের কাছে 500 টাকা দাবি করেন হাসপাতালের অস্থায়ী কর্মীরা। 500 টাকা দাবি করতেই ক্ষোভে ফেটে পড়েন প্রসূতি রোগীদের আত্মীয় পরিজনেরা। টাকা দেওয়া নিয়ে রোগীর পরিবারের সঙ্গে ঝামেলা হয় হাসপাতালের অস্থায়ী কর্মীদের। চাঞ্চল্যকর ঘটনা বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। আর এ নিয়েই এবার হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের রোগীর পরিজনদের। অভিযোগ পেয়েই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন সুপার। কাল এ নিয়ে হতে পারে বিশেষ বৈঠক। বাচ্চা প্রসব হওয়ার পরেই ওনারা এই আবদারটা করে, কিসের জন্য? ওরা তো একটা সরকারি বেতন পায়,
ওনারা তো ওখান থেকে একটা কিছু মাইনে পায়, যার জন্য তো ওরা এই কাজটা করে। হ্যাঁ, ওরা যদি বলতো যে মিষ্টি খাওয়ার জন্য কিছু দিও, সেটা ব্যাপারটা কিন্তু আলাদা। আর আমাদের সামর্থ্য মতন আমরা দিতাম, কিন্তু ওনারা একেবারে ডাইরেক্ট 500 টাকার কথা উল্লেখ করেছে। একটা অভিযোগ পেয়েছি, এরকম হওয়া তো কথা নয়। জেলা হাসপাতাল, সরকারি হাসপাতাল ফ্রি ব্যবস্থা, যদি এরকম হয়ে থাকে আমরা তদন্ত করে দেখছি, তদন্তে সেরকম দোষী সাব্যস্তের ব্যবস্থা নেওয়া হবে। শনিবারও বালুরঘাটের পদ্মপুকুর এলাকার এক প্রসূতিকে নিয়ে যাওয়া হয় লেবার রুমে। কন্যা সন্তান জন্মানোর পরই তার পরিবারের কাছ থেকে 500 টাকা চাওয়া হয় মিষ্টিমুখ করার জন্য। মূলত লেবার রুমে যেসব অস্থায়ী কর্মীরা ছিলেন তারাই কিন্তু টাকা চেয়েছিলেন। এই ঘটনা শুধু একজন নয়, একাধিক জনের কাছে এই রকম অভিযোগ উঠেছে যে তাদের পরিবারের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। যখন বিষয়টি জানাজানি হয় তখন কিন্তু বালুরঘাট হাসপাতালে আজকে বিক্ষোভ দেখান রোগীর পরিবাররা। তারপর হাসপাতাল সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে যে আমরা সরকারি হাসপাতালে বিনা পয়সায় পরিষেবা নেওয়ার জন্য আসি, সেখানে টাকা চাওয়া হচ্ছে কেন? ভাত খেতে পারছি না অথচ ঘুষ দিতে হচ্ছে, এমনটাই কিন্তু প্রশ্ন তুলেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা।